গরু চুরি করতে কুরবানি আমরা ব্যাপারে যাই সব এটা জানার লোক এরম করছিস কেন বুঝতেছিস না কেন এরম না করলেও হইলে যে মন করবেন আমরা আরো উঠতে পারি বুঝিস না জানি আমরা ওই দামে দিদাই একটু সিস্টেম করে দেখ আমি তো একটু অভিনয় করলাম পাগল গরু হাটের লোক না আমরা তো বুঝিস না তুই চলে যাবো তখন তো টেনে নিয়ে যাবো চল চলে গেলাম আরে না না শোন শোন আরে না বেশি বলছিস বেশি বলছিস কিরে কোন নিয়ে না এটি বড় বাটি বড় বাটি ফার্ম দেখছি মেলা বড় তো গরু একটা কেনে গরু আছে মানে মাঠে রাখতে নিয়ে গিয়েছে তারপর আমার মতো লোক যদি এক গরু দেখতে আসলে মানুষ তো থাকবে আমার গরু তো মনে হয় রোগ পাক আছে রে মালিকের টাকা মালিক কই এখানকার মালিক কই কই বেলেটে ধার দিত পাঠালাম ছেলেটা গরু এদিক ডাকে ডেকে মরছে কেন দেখে আসি দিন একটু আরে কি রে আমার বাড়ি চোর চোর লাগছে এই দুইজন আবার কারা বুঝলাম না তো দেখি শালাকে ঠাপিনি আমার গরু চুরি করতে কুরবানি ব্যাপারী আপনার ব্যাপারী ব্যাপারী তো তোমাকে হালকা নেই এরকম পাটকানে বুঝলাম না কত জায়গায় যাওয়া লাগছে ও এটা কি বাড়ি আলা লাগে এটা বাড়ি আলা দাঁড়াও আমি খেয়ে আসি দাঁড়াও আপনি পক স্টক করে ফেলে না তাই তো রোগপাক ভালো না গরুর মতো বাড়ি আলা রোগপাক তাই তো এরম রোগপাক আলা মানুষ তো পট না মনে হচ্ছে না তোমরা এই গরু কিনতে পারবানি তোমাকে তো দেখে মনে হচ্ছে না আমরা গরু কিনতে পারবানি আরে পাগল কি বলে এলো কই কি বুঝতে পারছো না আরে ইচ্ছাই তো সে আমরা বিনা গরু কিনা লোক সে উঠা উঠা এ তো দেশি গরু তুমি আমাকে চিন্তাও নিব না এখনো তুমি আমাকে চিনতে পারো না এই কষা দেখছো না কি কষা খামার আমার এই একটা গরু আছে আমি একটা গরু পোষালো কি সে তোমার গরু দেখি বোঝা যাচ্ছে ঠিক আছে আমি বুঝতে না গরু বাইরে যাই পাইবো কি না কেনার পরে আমি সে ব্যবস্থা হবে না তোমাদের গাড়ি নেই তোমাদের কি গাড়ি নেই নাকি না গাড়ি আমাকে গাড়ি লাগে না সমস্যা না আমাকে গাড়ি নিয়ে যাই আচ্ছা বলো গরুর দাম বলো তোমার গরু তুমি কও 1,80,000 দাও তুই 1,80,000 তিনটে গরু হবে 1,80,000 তাই তো না হবে না তো মানে আসছো তুই একটু দাঁত দেখেন কি কইস তুই একটু কথা কও তোমরা কি ছাগল কিনতে আস নাকি বলছো যে তিনটে গরু নিবা তোমরা ওই দামই হবে ওই দামে হবে না তুমি চাচা গরু পোষো তো আমরা তো তামার এলাকায় ধরো গরু কিনে বেড়াই বুঝতে পারছো তোমার গরুর দাম একটু বেশি চাই ফেলে গেছে মনে হচ্ছে গরুর ক দাঁত গরুর 2 দাঁত হ্যাঁ 2 দাঁত মানে একটু গরুর একটু গরু দেখলাম না আবার আসতো আছে দেখি দেবো তোমাকে ও বারে হ্যাঁ বুঝদারি হ্যাঁ আছে হ্যাঁ বুঝদারি হ্যাঁ দাঁত হলো রোগ পাক হয় গরু হ্যাঁ দাঁত আছে বলে রোগ পাক আছে হ্যাঁ তুই একটা ছোট করে দাম কয়ে ফেল হ্যাঁ ক ওই বাড়ির দামটা কো হ্যাঁ ওই দামটাই ক ভাই হ্যাঁ বলা যায় না গরুর দাম আপনার 80 ভাঙে কত হবে না 80 ভাঙে মানে 180 তো না তাহলে তো ওই দামে তো গরু হবে না এক ভাঙে হয় নাকি গরু বেচার ইচ্ছা নেই নাকি না না বেচার ইচ্ছা আছে তোমাকে দাম হচ্ছে না কি বলছে আমি দেখো এই সাইজে ছাগল বেচেছি 80,000 টাকা দিয়ে আর তুমি আমার এই পচা গরুর দাম বলছো 80 ভাঙে কত হ্যাঁ না আমরা অসন্তুষ্ট হলে না দাম বলিস একটা বললে 60 বলেছিস নাকি 60 বললে কে বাদ দেয় 80 ভাঙে বলিস না তুই 20,000 বেশি বুঝ ফেলাইছিস তুই 20,000 বেশি বুঝ ফেলাইছিস সমস্যা নেই না তোর তো হবে না ব্যবসা তুই একটা দাম বল ঈদ আগে আইছি আচ্ছা ও চাচা বলো কেবল নতুন তো বিষয়টা বুঝে উঠতে পারিনি বুঝেছো আচ্ছা বলছে 70 কি হবে না তোমাদের গরু টরু কেনার ইচ্ছা নেই তাই না গরু কয়দিন তুই ব্যবসা করো তোমরা বুঝি না তো আমি 2 দিন আগে ইচ্ছাই তো বড় গরু 3 সাইডে দাঁত নিজে দেখলাম আমি 75,000 কিনেছি তার সাথে 5,000 টাকা কম বলেছি আমার অত কম বলিস কেন তোমার গরুর দাম কি বসে গেল নাকি কিছু বুঝলাম না তো মানুষের যে হারে গরু বেরিয়েছে গরুর দাম থাকে না এখন 60-70,000 টাকা ইচ্ছা ভালো গরু বাজারে তোমার আমি একবারে 70 কালাম পছন্দ হয় না নাকি শালার গরু বেচলাম বেশি দামে একটা গরু রয়েছে গরুর দাম কি কমে গেল নাকি বিষয়টাও বুঝতে পারছি না হাটেও যাইতে পারছি না এই ছেলের জন্য শালার বুঝতে পারছি না ভাই এদিকে এসো ভাইস্তে এদিকে এসো
কি হইলো? এই বাপু তোমরা গরু নিতে পারবা না। গরু নিতে 1 পারবো লাখের না। উপরে কি দিতে পারবা কিনা তাই গরু নিতে পারবো না, আমরা কিন্তু ইয়ার কি মারতে আসি নাকি? না, তোমাকে দাম দর হচ্ছে এই অত্র এলাকার গরু সব আমাদের আন্ডারে রয়েছে। তা হলো অত্র অঞ্চলে আমার মতো এত গরু কারণ আচ্ছা, নেই। সমস্যা নেই, দাম বলিছে, ওটা নিয়ে কোনো মানে মন খারাপ করার কোনো কারণ নেই। হ্যাঁ দাম আরেকটা বলছি, হ্যাঁ বলো। 8-10 হাজার কি বাড়ি দিলে হবে না? না 8-10 হাজারে হবে না। 10 হাজারে 1.5 লাখের কমে গরু বেচা যায় নাকি বাপু? এমনি মেলা টাকা লস হয়ে যাচ্ছে। না না, আর তোমরা তাহলে চল দাও, আমার গরু ডরো ভয় 1 লাখের উপর যখন দাম বলতে আসছো না তোমাকে আচ্ছা 1 লাখ সমান করে দেবো। না 1 লাখ হবে না বাপ। 1 লাখ হবে না। গরু কিনতে আসিস না, তুই উট কিনতে আসিস নাকি? না গরুটা ভালো কিন্তু তুই তো উটির দাম বেশি বলছিস। ওদিকে গরু ভয় পাচ্ছে বাপ। ভয় নাই আচ্ছা, ও যা বলছে বললো, তুমি কি হবে 1 লাখে দিবা? না বাপু 1 লাখ হবে না গরু। 1 লাখেও হবে না, খালি ছোট করে একটা দাম বলবো। হ্যাঁ বলো বাপু। শেষবারের মতো, হ্যাঁ, গরু বলো। দিলেও খুশি আর না দিলেও খুশি। 10-এর 1 হাজার কম নয় দিদি। না বাপু হবে না নে, তার চাই তো ভালো হয়। আমি গরুর শিঙি মাখানোর জন্য তেল সবসময় আমার পকেটে রাখি, চলো ওই অধিক পান চলো। অধিক পান কি? চলো আমার মারিও নি। আরে সি 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 সি, তুই ওকে একটা পাইছি মেলা দিন পরে যাই। গরু কিন্তু একটু কম চললে ওই যে তেল দেখাইলে আরে শালার পাড়ার ভাবি গুলো নষ্ট করলি এইভাবে। আরে এখানে সেই কথা। উঠানে সব কথা বলতে না, তুই মাঝে করে যাবে। গোরহাটের লোক হচ্ছে, গোরহাটের লোক আর আমি হয়, তুই মনে হয় জানিস না, তুই নতুন তো বুঝতেছিস না সেটা। ফাইনাল দাম বলো, তার ভালো লাগে না, তোমাকে কত কইছি? নয় বলেছি। তা তুই কেন, আমি আর কিনছি না, তোরা আমার কি মনে বুঝলাম না বিষয়টা। তুই এখানে উঠ কিনতে আইছিস না গরু কিনতে আইছিস, আমি বিষয়টা বুঝে উঠতে পারছি না। এর দাম তুই 1 লাখ না হয় না, জান তাবলি এ শোন শোন শোন, আর মুখ তো ধরছিস কেন? গরু নয়ে কিন্তু মোটামুটি 30-40 হাজার লাভ থাকছে। তুই তো সব একটা জানা লোক, এরকম বলছিস কেন? বুঝতেছিস না কেন? এরম না করলেও হইলে তো মন করবেন, আমরা আরো উঠতে পারি, বুঝিস না? জানি আমরা ওই দামে দিদাই একটু শিশির করে দেখ, আমি তো একটু অভিনয় করলাম পাগল। গোরহাটের লোক না আমরা, তো চল যা, আমাদের বুঝিস না? হ্যাঁ, চল যা, আমাদের ওখানে একটু টেনে নিয়ে যাবো। চল চলে গেলাম। আরে না না, শোন শোন, আরে না, বেশি বলছো, আরে আয়, তুই একদম বেশি বলছো। আয় দেখছি আমরা। বলছি যে কি বলছো তো শুনছই, হ্যাঁ ওই দামে গরু নিতে চাচ্ছে না। ওই আমি দাম তারপরে জোর জার করে 10 কি দেবো? আবার এক বাড়ালি। আর 5,000 টাকা বাড়ি দাও, আমি আর কথা বলছি না। আচ্ছা তাহলে আমরা এই সাথে আলোচনা করে রাজি হ্যাঁ, আছি ঠিক না তো? আছে, হ্যাঁ বলো। দেখো ভাই তাহলে কি করবো, ওই যে কাল্লু আছে না, মাল কিন্তু দিলে এখনই 1.5 লাখে গিলে নেবে কপ করে। তাহলে দেবো ডাইকে বলছে 1,15,000। 2-1 হাজার দেখি গাইস করা যায় কিনা। একদিন ক টাকা কম করতে পারিস, দেখ তাড়াতাড়ি দেখ। শোনো, হ্যাঁ বলো ভাইস্তে। কথা বললাম তো 15 রাজি হচ্ছে আসছে না, তারপরে আমি তোর খালি পকেট 2,000 দিয়ে 12 মতো করতে চাচ্ছি। না বাবু 15 দাও, 3,000 আর বাড়িও না, তুমিও না কোনো ব্যবসা আমার বহুত টাকা লস এই গরুটা নিয়ে। এখন এই গরু নিয়ে যে গাড়ি ভাড়া লাগবে, খরচ আছে, তা তো তোমার বাড়ি এসে কিনলে আমি লিখানে খরচটা পাইছে গেল। তা পাইছে গেল বাপ, আমার 15,000 টাকা দিলে দাও, না হলে তোমরা চলে যাও বাপু। গরুটা আরেকবার দেখবো নাকি? দেখো গরু দেখো, গরু মন বলে এরাম গরু পাবা না অত্র এলাকায়। দেখছো না কি খাদ্য আমি। না গরু, হ্যাঁ ঠিক আছে, রোপা গাছ না? দে দে, ওই আর 1,000 টাকা দে, আর 1,000 টাকা দে। না না আর 1,000 হবে না নে বাপু, আর 1,000 বাধাইও না, 1,15,000 দাও, তুমি মিয়া দিয়ে গরুটা নিয়ে যাও খুশি মনে। 1,000 টাকা দিলে কি তুমি কি বড় লোক হয়ে যাবা নি বলো? বাদায়ও না, বহুত দূর উঠে পড়েছি। বাদায়ও না, বহুত টাকা লস এই গরু। 1,000 টাকা খালি বাদ দেবে না। কুরবানির গরু, ওই জন্য তো বাদাচ্ছি না। আমিও ওই 1,000 টাকা চাচ্ছি, কোরবানির কথা বলছো বলে আমি 1,000 টাকা চাচ্ছি বাপু তোমাদের কাছে। কত? এই দাও, থামাই দে। এই দাও, লোক লাগতে ভালো নয়, থামাই দাও দাও। আচ্ছা দিলাম দাও। ও আমারও তোমার সাথী ছাড়া কন্ট্রোল করতে পারবে না। তুই বিরাট বড় ছুটি গরু পারতে পারবেন তো কুরবানি দেবে? হ্যাঁ হ্যাঁ পারতে পারবা নি, তোমার সাথে আসলে ঠিক হয়ে যাবেন, তোমার সাথে আবার বাড়ি নেই। আর তোমার সাথীর ভাইছে শোনো শোনো, চাষির 16 কলা নাই, একটা কলা দেখায় আর গরু বন করো, চাষির দেখলে একদম ঠান্ডা। তাহলে চাষির সাথে দেখাইলো না, ঈদি আমরা তখন কুরবানিটা দেবো, চাষির কিন্তু দাওয়াত থাকলো। আচ্ছা ঠিক আছে চাষি নিয়ে বাপু। যায়, তারপরে কুরবানি ঠিক আছে করার সময় ই করতে হবে। ঠিক আছে বাপু, মন করো থাবা হইলো, ইশারা হয়ে গিয়েছে। হ্যাঁ থাবা হয়ে গিয়েছে, টাকা টাকা দিয়ে চলো। তো 1600 টাকাটা এখন দিয়ে থামাই বেশি কিনে নি। চলো আরে গরু তো একটা কিনলাম, গরুটা তো ভালোই পড়তে হবে না, বুঝেছিস? তো এখন গরুটা যে বিক্রি করবো, তোর তো টাকা দিতে হবে। টাকা তোর আমাদের কাছে নিয়ে আনিনি সাথে করে।
তুই করলি তোর কোন ব্যাপারে আছে কাল্লু ব্যাপারে। তো তুই একটু তার কাছে ফোন করে সুন্দর করে টেকাটা নিয়ে আনতে বলবি, নাহলে কিন্তু মানুষ কিছু থাকবে না বলছিলাম। ফোনটা কর, তাড়াতাড়ি ফোন কর তার কাছে। তুই বাড়া সে এখনো সেই আগের যুগে পড়ে থাকলে, বাটন ফোন চলে এখন। এই ফোনে আমার জন্য ভালো, এখন তো ছেলে এই ফোন দেখে আমাকে ক্যারাম ঘষে, একা একাই হাসে, কি করে কিছুই বুঝি না। আমার দিকে হইতে হবে, আসে পাগল কি এমনি এইটাই আমার ঠিক আছে। উর্বতী মিয়া গলিবা সানি লিওন বল খেলা খেলবে বেড়ায়, তাহলে তো হাস ফুটবল? হ্যাঁ ফুটবল খেলে বলে। এই বিশ্বকাপে খেলবে ওরা? তো খেলবে না, আমরাই তো মেন দল পাগল। সানি লিওন একদিন আর মিয়া গলিবা আর আসছে না কেন কল? পাগল। কাল্লু ব্যাপারে খুব বড় মাপের ব্যাপারই তো, হ্যাঁ ব্যস্ত থাকে। উস্তাদ দেখুন তো রাজি হয়েছে বই কেনার জন্য। উস্তাদের বইটা কিন দেবো, কিন আমি কিছু বাইটে মেটে স্বামী আসছে, আমারও লাভ হবে একটু, বিষয়টা দেখতে হচ্ছে। কিরা দেখছি ফোন দিয়ে থাকা দেখি। তাড়াতাড়ি আসতে ক, আবার সন্ধ্যা হয়ে গেলে আবার চলো ভাই। হ্যাঁ হ্যালো, একটা তো সেই বিরাট হরিয়ানা গরু কিনিস, গায়ে খালি গোশ, 8-9 মণ গোশ হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন উস্তাদ তো মাঠে জমি টমি কিনছে, উস্তাদের কাছে টাকা মেশে নেই। তুমি গরু বাকি দিবা নি? না না, সম্পূর্ণ টাকাই আনতে হবে। আমাকে গরু কিনতে আসছে, ঈদের সময় বোঝো না। আচ্ছা উস্তাদ গরু পাইছি একটা, অম্মে চলো, বিশাল ব্যবসা হবে এখানে। চলো আসো 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 আসো। জমি টমি কিনছো তো ব্যাংকের টাকা বসে আসতে পার। এ তুই কি পাগল? আমি ব্যাংকে টাকা থাকা লোকের পাগল? আমার টাকা থাকে হলো বস্তায় থাকবে, তোর হলো ইয়েতে, তোর হলো পুলের ভিতরে, এর ভিতর টাকা তো আমি বিনি কাজে কি থো ব্যাংকে, ব্যাংকে যদি দেউলিয়া হয়ে যায়। শোন, যাই তোর ভাবি নেই বাড়ি, এমনি তুই দেখবি হাসেলের কোনায় একটা বস্তা আছে বড়, ওই বস্তাটা ঘাড়ি করে নিয়ে চলে আয়। ওই বস্তার ভিতরে একটা ঘাস আছে, ওই ঘাস লাগবে না এদিকে, গরু খাওয়ানোর সময় নিয়ে আসতে হবে তো। যা যা যা, তুই বস্তা নিয়ে যা। আসতে উস্তাদ, ঠিক আছে আমি দেখছি। উস্তাদ এই তোমার ঘাসের বাস্তা? তুই আয়, তুই দেখা এই এদিকে তো সে ব্যাপারী, সেই ব্যাপারে বড় মাপের ব্যাপারে। বড় মাপের ব্যাপারী তো গাছ ছাড়ি দিল কেন? আর আমি বোঝো না, বড় লোকের ছেলে বিলে, আর আমি হ্যাঁ হ্যাঁ এই কালে কর কোন কি কি টাকা নিয়ে কি টাকা এদিকে আয়। মাল ভালোভাবে সেট করেছিস তো? হ্যাঁ ওইদিকে সেট করেছি। এক পথে রাজি হয়ে গিয়েছে মাল কিন্তু একদম একবারে 30,000 দেওয়া লাগবে। একদম 30,000-এর একটি কম হলো হবে। একদম। শালার গরুর আমি এতদিন খাওয়ি পরি মানুষ করলাম, আর এরা যে মিনিটে 15,000 টাকা বাড়ি ফেললো, এরা আবার কি বাটপার। মাল ভালো আছে। এখন একের গরু এই বড় দাম মাম করেছিস? এ উস্তাদ, এ বিয়াকার উস্তাদ পুরা 1.5 লাখ উস্তাদ। এই আমরা আবার কি সিটার রে, হ্যাঁ পুরা যে আমাদের উপর কো সিটার। আমি জানি ও একটু সিটার, ওই জন্য তোর কথা বললাম, কিন্তু তাই বলে তো আরাম সিটারই করে ফেলবে। শালার আর 5,000 10,000 টাকা ধরে বলবি নে, তাহলে তো কাজটা হয়ে যাইতো। আচ্ছা তারপর দেখছি সব সেট করে কিছু করা যায় কিনা। যা যা, তোর ভাবে শাড়ি কিনতে হবে, এদি যা। শালার একটু আগে আইসল ওরা তো চোর, আর এই যে দেখছি বোয়াল ঢাকায়